কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। তো মুসলমান, তো সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। সূরা ইখলাসের ফজিলত রয়েছে আমরা অনেকেই জানি যে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করতেন আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো জিবরাইল আইসা আল্লাহ রাসূলকে বললেন, রাসূল বললেন, জিবরাইল তুমি কি আবু যরকে চিনো? তখন জিবরাইল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটাকে আমি চিনি, কারণ সে কি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে। সুবহানাল্লাহ। আরও অনেক ফজিলত রয়েছে সূরা ইখলাসের। তো সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক কোরআন শরীফ খতম সওয়াব পাওয়া যায়, তো এটাও বলা হয়। তো আরও বিভিন্ন সওয়াব রয়েছে সূরা ইখলাস পাঠ করলে। তো জিন, কোনো শত্রু, কেউ যদি কোনো কিছু থেকে আক্রমণ করতে চায়, অথবা কোনো জিন যদি গেলে তাকে আক্রমণ করতে চায়, করতে পারবে না। যে ব্যক্তি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বে, তো এই জিনদের থেকে, বিভিন্ন খারাপতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। তো এই সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে এই সূরা বেশি বেশি পাঠ করলে, কারণ এখানে আল্লাহর পরিচয় বলা হয়েছে, ঠিক কিনা? তো এই সূরা ইখলাস তো নাজিল হয়, তো বেঈমানরা কী করেছিল? আল্লাহ রাসূলকে কি বিভিন্ন প্রশ্ন করেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির হওয়ার পর, তখন যিনি আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত যখন মক্কায় দিতেছিলেন, তো ইসলামের দাওয়াত দিতেছেন, এই দিক দিয়ে বেঈমানরা তারা কি হিংসায় ফুলে যায়, হায় হায় মুহাম্মদ কি ধর্মের দাওয়াত দেয়। তো বেঈমান নাস্তিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ, আমাদের রব, আমাদের খোদা যেগুলা মূর্তির কথা বলে, আমাদের খোদা যেগুলা আমাদের খোদা তো হইল অনেকগুলো, 10 জন 20 জন, অনেকগুলো আমাদের খোদা, তোমার খোদা কয়জন? তো বেঈমানরা এই কথা বলে যে আমাদের খোদা তো মেলাগুলো, 10 জন 20 জন 50 জন আমাদের খোদা, আমরা এক খোদার কি করি? পূজা করি। তো মুহাম্মদ তোমার খোদা কয়জন? এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বেঈমান নাস্তিকরা বলে, ইয়া মুহাম্মদ, তোমার খোদার পরিচয় কি? তোমার খোদার বংশের নাম কি? ইয়া মুহাম্মদ, আমাদের খোদা তো স্বর্ণের তৈরি, উপার তৈরি, আমাদের খোদা তো মাটির তৈরি, তোমার খোদা কিসের তৈরি? তোমার খোদার বংশের নাম কি? তোমার খোদা তার পিতামাতা আছে কিনা? এরকম যখন আজেবাজে কথা যখন বেঈমান নাস্তিকরা বলল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে আর বলে, ওগো রব্বুল আলামিন, বেঈমানরা আমাকে নিয়ে তো বিভিন্ন কথাবার্তা বলে, এখন দেখি তোমার ইজ্জত নিয়ে এরা টানাটানি করে, এখন দেখি বেঈমানরা তোমাকে নিয়ে সমালোচনা করে, তুমি কিসের তৈরি? তোমার পরিচয় কি? তুমি কিসের তৈরি? তোমার কোনো ছেলে মেয়ে আছে কিনা? এই তোমার কোনো বংশ আছে কিনা? তুমি কোন বংশের? এই নাস্তিক বেঈমানরা এখন তোমার ইজ্জত নিয়ে টানাটানি করে, বেঈমানরা এখন তোমাকে নিয়ে কথা বলে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরিচয় নেন, আল্লাহর পরিচয় নেন। জিবরাইল বলো আল্লাহর পরিচয়। জিবরাইল বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। ওদের আল্লাহ হলো শত শত, কিন্তু আমার আল্লাহ হলো একজন। ওদের খোদা হলো বেশি, ওদের খোদা হলো 10 জন 20 জন 50 জন, কিন্তু আপনার রব একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আপনার রব একজন। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলেন স্বয়ং সম্পূর্ণ। ওদের খোদা তো হলো জড় পদার্থ, ওগুলা লড়াচড়া করতে পারে না, ঠিক কিনা? ওদের খোদার উপর যদি মাছি বসে, এই মাছিটাও সরাইতে পারে না। ওদের খোদা নিজে নিজে চলতে পারে না, ওদের খোদার কোনো ক্ষমতা নাই। আর আপনার খোদা স্বয়ং সম্পূর্ণ, আর ওদের খোদা হলো অস্বয়ং সম্পূর্ণ, ওটা হলো জড় পদার্থ, ঠিক কিনা? ওটা নড়াচড়া করতে পারে না, আর ওটার শরীরে মাছি বসে, এটাও সে কী করতে পারে না? দূর করতে পারে না। ওদের খোদার খাবার এন্দুরে খায়, ওদের খোদা নিজেও খাবার খাইতে পারে না। আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহুস সামাদ,
আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ বলেন আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আমি আল্লাহ ইজিকের মালিক, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ রিজিকের মালিক, আমি তামাম পৃথিবীর মালিক, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু ওদের খোদা কি? ওটা তো হলো মাটির তৈরি, পাথরের তৈরি, স্বর্ণের তৈরি, রূপার তৈরি। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই এবং আমি কাউকে জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ও আল্লাহর পয়গম্বর, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল এসে এই আল্লাহর পরিচয় দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস দিয়ে পাঠিয়ে দেন আর বলেন ওদের খোদা হলো স্বর্ণের তৈরি, পাথরের তৈরি, ইটের তৈরি। ওদের খোদা মাটির তৈরি, ওদের খোদা হলো জড় পদার্থ, নিজের শরীরের মশা মাছি দেখা দিতে পারে না। আর আপনার আল্লাহ হলো স্বয়ং সম্পূর্ণ। আপনার আল্লাহ ইজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, তামাম পৃথিবীর মালিক হলো আপনার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে দিয়েছেন। ওই বেঈমান নাস্তিকদের এরকম জবাব, দাঁত ভাঙ্গা জবাবকে প্রতিরোধ করার জন্য দাঁত ভাঙ্গা জবাব দিয়ে পাঠিয়ে দিয়েছেন সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আপনার রব একজন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কোনো বংশের নয়, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আমার কোনো ছেলে সন্তান নাই, আমার কোনো পিতা মাতা নাই, আমি আগে থেকেই আছি, আগে থেকেই আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। ঠিক কিনা? আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একজন, কয়জন? একজন। বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই সূরা ইখলাস দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির পাশ দিয়ে একজন বেঈমান যায়, একজন কাফের মূর্তি একটা কান্দে করে নিয়ে যায়। মূর্তি একটা কান্দে করে নিয়ে মসজিদের মধ্যে রাইখা এই ব্যক্তি বসে পেশাব করতে যখন বসে তার খোদা মূর্তি এই মূর্তিটা রাখছে, রাখার পর সে পেশাব করতে গেছে। তো এই দিক দিয়ে কুকুরের আয়সা কি করছে, এক পা তুলা দিয়া এই মূর্তির উপর কি দিছে পেশাব করে। ওই পেশাব করতে বসে ওই লোকটা, ওই কাফের ব্যক্তি, ওই বেঈমান ব্যক্তি তো তাকায় দেখে যে হায় হায়, আমার খোদার উপরে এই কুকুর এসে রং মেরে দিল, এই কুকুরকে সে খেদাইতে পারলো না। আর আমরা ইব্রাহিমকে বলি যে ইব্রাহিমের ধর্ম ঠিক নাই, হ্যাঁ, ইব্রাহিমের খোদা ঠিক নেই। আর এখন না দেখতেছি যে আমার খোদাই তো ঠিক নেই, সে একটা কুকুরে দৌড়াইতে পারলো না। হ্যাঁ, তো সুতরাং তো ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গেছেন, বলতেছেন ইব্রাহিম আজীবন তোমার বিরুদ্ধে করেছি, আজকে আমাকে একটা কি দাও, একটা মুগুর দাও, আমাকে একটা কি দাও, লাঠি সোটা দাও। যে কি করবা? যে দেও দেখি। একটা লাঠি সোটা নিয়ে যাইয়া তার মূর্তি অর্থাৎ তার যে খোদা এটাকে একদম ভেঙে টুকরো টুকরো করে ফেললেন আর বললেন যে আমার এটার কোনো খোদার কোনো ক্ষমতা নাই, এটার কোনো ক্ষমতা নাই, এটা একটা জড় পদার্থ। সুতরাং তোমার বিরুদ্ধে করছি আজীবন, তুমি যে খোদার ঈমান এনেছো ওই খোদার প্রতি ঈমান আমাকে এনে দাও। সুবহানাল্লাহ। এরপর কি ওই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য কি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।